কিভাবে সম্ভব মাত্র 40 মিনিটে মাথা নষ্ট দুটো আস্তা মুরগি? সন্ধ্যার পরে আজকে আমরা ভাবলাম, আমি হাসান বারেক ভাই, যে আজকে কিছু আলাদা করা যাক। চলে গেলাম বাজারে, 4 কেজির উপরে দুটো আস্ত মুরগি নিয়ে আনলাম এবং সেইগুলো কাটাকাটি এবং বাজার থেকে আনা নেওয়া সেটা ক্যামেরা বন্দি করতে পারলাম না। এর জন্য আমরা খুবই দুঃখিত। আমি প্রথমে পেঁয়াজ, রসুন আর আদা কেটে প্রস্তুত করলাম রান্নার জন্য, কিন্তু পেঁয়াজ, রসুন এবং আদা কাটার জন্য যে একটা প্রস্তুতি বা একটা প্র্যাকটিসের দরকার, সেটা কিন্তু আমার মধ্যে খুবই মোটামুটি বলতে গেলেও খুবই কম ছিল। কারণ পেঁয়াজ কাটার জন্য যে একটা প্রস্তুতি এবং কাজের যে ধরনটা, সেটা কিন্তু সবার মধ্যে থাকে না। পেঁয়াজ কাটতে গেলে আপনি দেখবেন চোখ থেকে অনেকের পানি বের হয়, যেটা আমার মধ্যে 100% ছিল। চোখ থেকে পানি বের হতে হতে আমার চোখ পুরোটাই লাল হয়ে গেল। তারপরও আমরা 3জন মিলে যে একটা খাবারের আয়োজন করলাম, এটার মধ্যেই একটা ভালোবাসা লুকিয়ে আছে এবং এটার মধ্যেই একটা আনন্দ আছে, যা সব কষ্ট মুছে গেলেও বোঝা যায় না। কিন্তু আমরা কিন্তু খুবই আনন্দের সাথে ওই দিনটা খুবই পালন করলাম। মানে কি, আমরা আনন্দের সাথে যে একটা আমাদের টার্গেট ছিল মাত্র 40 মিনিটে আমরা 2টা মুরগি আস্ত রান্না করে আপনাদের পরিবেশন করব, কিন্তু আমরা কিন্তু খুবই সাকসেসফুল এবং খুব দ্রুত সময়ে আমরা রান্নাটা করে ফেলেছি। এটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন শেষ পর্যন্ত। আমার কাটাকুটি কিন্তু শেষ পর্যায়ে এবং রান্নার জন্য আমরা কিন্তু খুবই প্রস্তুত হয়ে নিচ্ছি এবং আমরা এখন শুরু করব। কিভাবে করি এবং কতটুকু মশলা কি পরিমাণ দিচ্ছি সেগুলো এখনই আপনারা কাটাকুটি শেষ হতে না হতেই বারেক ভাই আগুন জ্বালিয়ে দিলেন এবং পুরো রান্নাঘর ঘ্রাণে মনোমুগ্ধকর পরিবেশ ছড়িয়ে গেল। 8 থেকে 10টা পেঁয়াজ, 2টো রসুন এবং অনেকখানি আদা এবং দারচিনি, এলাচ, লং, লবণ সবকিছু দেওয়ার পরে সেগুলো কিন্তু ভালোভাবে মিশ্রণ করে গরম তেলের উপর খুবই ভেজে নেওয়া হচ্ছে, যতক্ষণ না আপনার পেঁয়াজের কালারটা চেঞ্জ না হবে এবং যতক্ষণ না মনে করেন পেঁয়াজটা লাল না হবে ততক্ষণ ভাজতে হবে। না হলে মুরগির রান্নার কালারটা সুন্দর আসবে না এবং মজাদার আসবে না। এবং সেগুলো কিন্তু আমার সামনেই দেখতে পাচ্ছেন, দুটো বাবুর্চি, হাসান এবং বারেক ভাই, এবং তৃতীয় বাবুর্চি হচ্ছে আমিও রান্না করব। তাদের প্রথমে হাতে দিয়ে দিলাম। আসলে 2 বছর পরে রান্নার জন্য আমরা একটা উদ্যোগ নিলাম, খাওয়ার জন্য একসাথে মিলেমিশে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। কিন্তু আমরা কিন্তু খুবই চেষ্টা করতেছি খুব দ্রুত সময়ে এবং খুবই দূরদূরান্ত অবস্থায় কিভাবে মুরগির কালারটা সুন্দর করা যায় এবং রেসিপিটা খুব সুন্দর হয় এবং খেলে মনটা ভরে যায় এবং কালারটা আপনাদের দেখাতে পারি যেন আপনারা বলতে পারেন না সুন্দর হয়েছে। এবং অল্প সময়ে যে রান্নার রেসিপিটা, যেটা আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই ভিডিওটা দেখা শুরু করছেন, সেটা কিন্তু আমরা খুবই প্রস্তুত করার জন্য এবং কিভাবে রান্নাটা আরো একটু দীর্ঘ সময় বা কম সময়ে কত মশলা এবং যা যা পরিমাণ যা দেওয়া দরকার সেগুলো দিয়ে আমরা কিন্তু চেষ্টা করতেছি যে মুরগিটাকে রান্না করে আমরা নিজেরা খাবো এবং কিভাবে আপনারাও এই রেসিপিটা দেখে বাড়িতে বসে কিভাবে খুব দ্রুত সময়ে মুরগির রান্নার রেসিপিটা আপনারা নিজেরা রান্না করে পরিবেশের সাথে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করতে পারেন। তো আমরা কিন্তু খুবই মজাদার সাথে মজা করছি এবং পাশাপাশি রান্নাও করতেছি এবং সেগুলো কিন্তু আপনাদের ক্যামেরা বন্দি করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এবং আসলে মুরগি রান্না করা এটা কিন্তু আহামরি কোনো কাজ না, যেটা আমরা কম সবাই শুধু মেয়েরা পারে ছেলেরা পারে না এমন কোনো কথা নাই। মুরগি রান্না করা এটা খুবই সহজ। তারপর আমরা হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, যেন এটাকে আরো কষিয়ে নেওয়ার পরে আমরা কিছুক্ষণ পরে আমরা মুরগি দিয়ে দিলাম এবং মুরগি দেওয়ার পরে সেগুলো একটু নেড়ে চেড়ে আপনাকে ঢাকনা দিয়ে রাখতে হবে। কারণ ঢাকনা না দিলে সেগুলো ওই মুরগি থেকে অনেক পানি বের হবে। সেই পানি শুকানো না পর্যন্ত আপনাকে কিছুক্ষণ পর পরে 5 থেকে 10 মিনিট পর পরে আপনাকে
ওই ঢাকনা উঠিয়ে আবার মুরগিগুলো নেড়ে চেড়ে আবার ঢাকনা দিতে হবে যতক্ষণ না পানি না শুকাবে। এবং একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, আপনাদের হলুদ মরিচ যেন পরিমাণ মতো হয়। হলুদটা যত পরিমাণ মতো না হলে, বেশি হলে কিন্তু হলুদের ঘ্রাণটা কিন্তু আসবে, তরকারির কিন্তু মানে স্বাদ এবং ঘ্রাণটা কিন্তু চলে যাবে। অবশ্যই এটি একটু খেয়াল করে দিতে হবে। আমরা কিন্তু মানে একটু ওখানে কারো কাছ থেকে একটু সাহায্য নিয়ে আমরা কিন্তু পরিমাণ মতোই দিছি, যেগুলো আমাদের ঠিকঠাকই হয়েছিল। আর মাংস কষানোর সময় অবশ্যই আপনাকে কলিজাটা আগে দিতে হবে না, কারণ কলিজাটা যদি আপনি দেন তাহলে আপনি যখন কিছুক্ষণ পর পর মাংসগুলো যখন কষাবেন, নাড়াচাড়া করবেন, তখন কিন্তু কলিজাটা মনে করেন ভেঙে চুরমার হয়ে যাবে এবং হারিয়ে যাবে, খুঁজে পাবেন না। যখন আপনি পানি শুকানোর পরে আপনি যখন আবার পানি দিয়ে মাংসগুলোর জন্য ঢাকনা দিবেন, তখন আপনাকে কলিজাটা আস্তে করে পাশে ছেড়ে দিতে হবে, তারপর আপনার ঢাকনা দিতে হবে। কারণ না হলে আপনি যখন কষাবেন তখন ওই কলিজাটা আর খুঁজে পাওয়া যাবে না, মানে খন্ডে খন্ডে একবারে ঝোলের সাথে মিশে যাবে। অবশ্যই এই জিনিসটা খেয়াল করে আপনারা মুরগি রান্না করবেন। কিন্তু মুরগি রান্নার জন্য অনেক ধরনের মানুষের অনেক রকমের পদ্ধতি আছে। অনেকে আবার মুরগিগুলো সেগুলো পিস পিস করে ভেজে রান্না করে, অনেকে আবার কষাই রান্না করে। তো দুই রকমের রান্না করা যায়। আমরা ডাইরেক্ট কষিয়ে নিয়ে একেবারে কোনো ভাজা ছাড়া রান্না করতেছি, একটু কম সময়ের জন্য, কারণ ওটাতে একটু সময় বেশি লাগে, তেল খরচের পরিমাণও বেশি যায় এবং সময়টাও বেশি যায়। কিন্তু পদ্ধতি হচ্ছে দুই রকমের, এবং দুই রকমের পদ্ধতি হলেও টেস্ট কিন্তু দুই রকমেরই হবে। তো আমরা যেভাবে রান্নাটার জন্য প্রস্তুতি নিয়েছি এবং রান্না যেভাবে করতেছি দেখতেছেন আপনারা, তো আমার কাছে খুবই দুর্দান্ত ছিল এবং খুবই লোভনীয়, এবং খেতেটা এতটা মজাদার হয়েছে। যখন রান্না চলতেছিল এবং শেষ পর্যায় পর্যন্ত আমি যখন ছিলাম, তখন বাজে 9টা 30 মিনিট। আমি ঘ্রাণটা এবং কালার দেখে আমার লোভ আর সামলাতে পারলাম না, কারণ নিজের হাতের রান্না খাওয়াটার মজাটাই আলাদা। আপনারা দেখতে পাচ্ছেন আমার রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে উঠছে, এবং রান্না কিন্তু শেষ পর্যায়ে। আমরা এখন খাওয়ার জন্য প্রস্তুতি নেব। তো আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। আমাদের রান্নার কালারটা এবং রেসিপিটা খুব দ্রুত সময় করে ফেললাম, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলের সাথে থাকবেন। নতুন যদি কেউ এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।